আরে দীর্ঘ 14টি বছর কারাবরণ করার পরে আজকে এটিএম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। এক মাজলুম তিনি আজ বুক ফুলে কথা বলেছেন এটিএম আজহার আজ মুক্ত বাতাসে, আজ মুক্ত স্বাধীন, আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এই কথার দ্বারা আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, শহীদ হয়েছেন, হাসপাতালে কষ্ট পাচ্ছেন, সকলের জন্যে এই অন্তর থেকে দোয়া তিনি করেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, অন্তর থেকে দোয়া করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য পাত্র তিনি বলেছেন, সার্জিস আলম বলেছেন, গোটা জাতি আজ সিংহভাগ মুক্তিকামী জনতা আজ আফসোস করেছেন, আজকের দিনে যদি জালিমের পতনের পরে এই কারাগারে যদি আল্লামা সাঈদী, দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাই সাকাল্লাহু সারাহু ওয়াজআল জান্নাত মাসওয়াহু নব্বরাল্লাহু মারকাদাহু যদি আজ বেঁচে থাকতেন, অবশ্যই আজ এখন নয়, আমার বিশ্বাস জালেমের বিদায়ের পতন ঘণ্টার দিন জেলখানা থেকে জেলের তালা ভেঙে মাজলুমদেরকে ছাড়িয়ে আনেছিল, সেদিন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অবশ্যই মুক্ত বাতাসে ফিরে আসতে পারতেন, অথবা অত্যন্ত অতি অল্প সময়ের ভিতরে কোরআনের পাখি খ্যাত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আজ বাংলাদেশের মুক্ত বাতাসে ঘুরতে পারতেন। কিন্তু আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, শহীদ হিসাবে আল্লাহ পাক তাকে মঞ্জুর কবুল করেছেন। তার দিলের তামান্না আল্লাহর ঘর খানায়ে কাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের শেষ স্বপ্ন, স্বৈরাচার জালিম নিকৃষ্ট শাসক, মেয়ে নামের কলঙ্ক, নারী নামের রাক্ষসী শেখ হাসিনা আমাদের কোরআনের পাকে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ হতে দেয়নি, আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে দেয়নি। জীবনে একবার ইচ্ছা ছিল পাবলিকের সামনে এসে বলবে, আমার কোনো দোষ নেই, আমি একবার শুধু আমার বাংলাদেশের মানুষের সামনে পল্টনের মাটি হোক, প্যারেডের ময়দানে, লালদিঘির ময়দানে একটা মিনিট যদি সালাম দিতে পারি, কথা বলতে পারি, আমার রুহু ঠান্ডা হবে। কিন্তু জালিম আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। লানাতুল্লাহি আলাইহি, যারা আমাদের এই মনের মানুষগুলোকে পৈশাচিক কায়দায়, জুডিশিয়াল ক্লিনিং, সরকারি কায়দায় সাজানো নাটক, সাজানো ট্রাইব্যুনাল গঠন করে নির্মমভাবে নির্দোষ মানুষগুলোকে, ইসলামের অত্যন্ত প্রহরীগুলোকে, আলেমদেরকে একটি একটি করে তারা হত্যা করেছে। হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে কাউকে কারাগারের 4 দেয়ালে বন্দি রেখে তুকে তুকে হত্যা করেছেন। সেই প্রত্যেকটা হত্যাকারীর বিচার আমরা চাই। এখন এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ার পরে উচ্চ আদালতের মাধ্যমে তার সমস্ত অপরাধগুলো সাজানো, বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত বলে একটা আসামি যখন বেকসুর খালাস পেয়েছেন, একেবারে সূর্যের মতো পরিষ্কার হয়ে গেল। এইভাবে আল্লামা সাঈদী বেকসুর খালাস পেতেন, এইভাবে আব্দুল কাদের মোল্লা শহীদ বেকসুর খালাস পেতেন, এইভাবে মরহুম শহীদ আলী হাসান মুজাহিদ বেকসুর খালাস পেতেন, মতিউর রহমান নিজামী খালাস পেতেন, ইসলামী নেতৃবৃন্দ খালাস পেতেন, চট্টগ্রামের সিংহপুরুষ বাঘ খ্যাত এদেশের মাটি ও মানুষের প্রিয় নেতা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব,
তিনিও বেকসুর নির্দোষ হয়ে খালাস পেতেন এবং খালাস পেতেন। সমস্ত রাজনৈতিক ট্রাইব্যুনালে যত হত্যা করা হয়েছে সবগুলো নির্দোষ হিসেবে আজ খালাস পেতেন। আজ একজনকে বেকসুর নির্দোষ প্রমাণিত করে বিগত সব হত্যাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিরোধী দলকে শত্রুকে ঘায়েল করার সেই সাজানো নাটক ট্রাইব্যুনাল বলে আজকে একেবারে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গোটা জাতি আজ আনন্দে আজকে ভাসছে। এবং তিনি বলেছেন, মুফতি আমির হামজাও বলেছেন, জালেম যখন বিদায় হয়েছে তার ফাইলের সঙ্গে সঙ্গে সব কিছু খালাস হয়েছেন। তিনি জিজ্ঞেস করেছেন, কিরে এতদিন কেন খালাস হয় নাই? বলে, এতদিন তো আমার হাত পা বাঁধা ছিল, তো এখন খালাস পেয়েছি কীভাবে? বলে, সেখানে তো কোনো মাল নেই, অপরাধী হিসেবে সাব্যস্ত করে শাস্তি দেওয়ার তো কোনো দোষ এখানে পাওয়া যায় নাই। আমাদের গোটা জাতির লক্ষ কোটি মানুষের এটাই দিলের কথা, এটাই সত্য কথা। কোরআনের পাকে আল্লামা সাঈদী তিনি বলেছিলেন, রবের কসম, আল্লাহ পাকের জাতের কসম, সত্তার কসম, আল্লাহ পাকের নামের কসমকে বলেছিলেন 1971 সনের কোনো কাদা সাঈদীর গায়ে লাগে নাই। আমি কোরআনের কথা বলি, এটাই আমার অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এটাই হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর দিন, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা। এটাই হচ্ছে বাতিলের কাছে সত্যপন্থীদের সবচেয়ে বড় অপরাধ। প্রিয় হাজরিন, আজকে আমরা দেখতে পেলাম গতকাল জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি কোরআনুল কারীমের একটা আয়াত পড়তে গিয়ে সামান্য ত্রুটি করে ফেলেছেন এবং সেটা তার অনাকাঙ্ক্ষিত হয়েছে। আর তিনি কোনো আলেম নয়, বাংলা শিক্ষিত হিসেবে আরবি কথাটা যে তিনি প্রয়োগ করতে পেরেছেন এ দৃষ্টি বিবেচনা করলে দোষ ধরা যায় না। ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদায় হবে, মিথ্যা